যাপিত জীবনের গল্প থেকেই বলি, আমরা যখন রোগের শোকে ভুগি তখন শরীরে আমরা অনুভব করি কোনো রোগের উপস্থিতি। তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার যিনি আমাদের সামনে চেয়ারে উপবিষ্ট থাকেন, মাথা ভর্তি ডাক্তারি বিদ্যা নিয়ে, তার কাছে আমরা খুলে বলি আমাদের অসুবিধের আদ্যপ্রান্ত। তিনি বোঝার চেষ্টা করেন আমাদের অসুস্থতা। প্রয়োজনে যন্ত্রপাতি দিয়ে আমাদের শরীর পরীক্ষা-নিরীক্ষাও করেন। রোগ নির্ণয়ের পর আমাদের ঔষধ ও জীবনযাত্রার একটি ছক নির্ধারণ করে দেয়। তা যথাযথভাবে অনুসরণ করার কঠোর হুঁশিয়ারিও প্রদান করেন। পরীক্ষায় অকৃতকার্য হলে কিংবা আশানুরূপ ফলাফল না পেলে আমরা ছুটে যাই শিক্ষকদের কাছে, তাদের কাছে যারা আমাদের চোখে অধিকতর যোগ্য। কৃতকার্যতার অথবা ভালো ফলাফলের পথ বাতলে দিতে যারা সবিশেষ পারদর্শী, তাদের দুয়ারে ধরনা দেই আমরা। ভালো ফলাফলের রাস্তা বাতলে দিয়ে তারা ধন্য করেন আমাদের। কৃতকার্য হলে যে পথ ধরে এগোতে হবে সেই কঠোর কঠিন সাধনায় লেগে থাকতে হবে মুখ বুজে, সেই পথ তারা আমাদের চিনিয়ে দেন। মাঝে মাঝে জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, যখন ফিকে হয়ে যায় জীবনের সমস্ত রং, তখন আমরা এমন কাউকে খুঁজি যে আমাদের একটু আশার আলো দেখাবে। এমন কাউকে যার কাছে গেলে আমরা খুঁজে পাবো জীবনের ছন্দ, যার স্পর্শ পেলে হয়তো দপ করে জ্বলে উঠবে নিভু নিভু হওয়া এক জীবন প্রদীপ। যাপিত জীবনের শূন্যতাগুলোকে উত্তম বিকল্প দিয়ে প্রতিস্থাপনের বেলায় আমাদের থাকে আপ্রাণ প্রচেষ্টা। যখনই কোনো শূন্যতার বলয়ে আমরা ঘুরপাক খাই, আমাদের অবচেতন মন তার নিজের মতো করে সেই শূন্যতা পূরণের চেষ্টা করে। বস্তুত মানুষের সহজাত বৈশিষ্ট্যই এটা, মানুষের শূন্যস্থান পছন্দ করে না বলেই তা পূরণে সে সবিশেষ তৎপর হয়ে ওঠে। রোগ হলে আমরা ডাক্তারের কাছে ছুটি, পরীক্ষায় ভালো ফলাফল লাভের উপায় জানতে ধারণা দেই যোগ্য শিক্ষকের কাছে। বিষিয়ে ওঠা জীবনের যাতনা থেকে মুক্তি পেতে আমরা পাগলের মতো খুঁজে নেই পছন্দের ব্যক্তি, বস্তু অথবা মাধ্যম, যা কিছু আঁকড়ে ধরলে আমরা বেঁচে থাকার প্রেরণা পেতে পারি। তবে যদি প্রশ্ন করি, নফসের তাড়না থেকে বাঁচতে কখনো কি আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে? যে কুপ্রবৃত্তি বলয়ে আষ্টে পৃষ্ঠে সেটে আছে জীবন, সেই বলয় ভাঙতে কখনো কি হৃদয়ে দানা বেঁধেছে একটুখানি সাহস? শরীরে রোগ বাসা বাঁধলে তাকে আমরা সমস্যা বলছি, পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে ডাকছি অপ্রাপ্তি বলে। জীবনের ছন্দপতনের নাম দিয়েছি হতাশা, কিন্তু কুপ্রবৃত্তির যে জালে আমি সারাটা জীবন ধরে আটকা পড়ে আছি, তার জন্য কোনো নাম কিংবা কোনো অভিধা কখনো কি ভেবেছি একবারও? যে তাওনা আমাকে দূরে সরিয়ে রেখেছে আল্লাহর নৈকট্য থেকে, যে ধোঁকা আমাকে আত্মমগ্ন করে রেখেছে অবাধ্যতায়, যে আত্মপ্রবঞ্চনায় কেটে যাচ্ছে জীবনের সোনালী সময়, সেই ঘনঘোর অন্ধকার থেকে পালাতে কখনো কি আমার মন চেয়েছে? কেন আমি বারবার বন্দী হয়ে যাই নফসের শিকলে? কেন কুপ্রবৃত্তির মায়াজাল ভেদ করা আমার জন্য দুরূহ হয়ে ওঠে? কেন বৃত্তের একই কেন্দ্রে আমার নিত্য ভুলের বিচরণ? যে উদ্দেশ্যে যে উদ্দেশ্যে দুনিয়ায় আমার আগমন, সেই উদ্দেশ্য থেকে কেন আমি ভীষণ রূপ বিচ্যুত? রূহের জগতে মহামহিম আল্লাহ যখন আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি কি তোমার রব নয়, তখন আমি মহোৎসাহে আনন্দে আত্মহারা হয়ে বিস্ময় মাখানো কণ্ঠে বলেছিলাম, অবশ্যই আপনি আমার রব। তবে আজ কেন ভুলে গেলাম আমার জীবনের সেই প্রথম আর পরম স্বীকৃতির কথা? এই যে কুপ্রবৃত্তির বাঁধনে আমি বন্দী হয়ে আছি, সেই শৃঙ্খল ভাঙার উপায় কি? কোনো উপায় আমি নিজেকে মুক্ত করতে পারবো এই চোরা ফাঁদ থেকে? কোন পথে নিহিত আমার মুক্তি? কিভাবে আমি জীবনের সেই আসল উদ্দেশ্যের বাঁকে ফিরতে পারবো? এইসব নিয়ে যদি একটু ভাববার ফুরসত পাই, আমার জন্য সমাধান নিয়ে এগিয়ে আসবে মহাগ্রন্থ আল কোরআন। যখন আমি সমস্যার বৃত্তে ঘুরপাক খাবো, তখন যদি নিবিষ্ট মনে আমি খেয়াল করি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে
দিকে ইঙ্গিত দিয়েছেন এবং এই আয়াতের দিকে আমি পেয়ে যেতে পারি আমার কাঙ্ক্ষিত সেই সমাধান। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তাদের পরে এলো এমন এক অসৎ জাতি যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। সূরা আরাফ আয়াত নাম্বার 172। আমি যদি বুদ্ধিমান হই এবং আমার বিবেচনাবোধ আর উপলব্ধি ক্ষমতা যদি একেবারেই ফুরিয়ে না গিয়ে থাকে, তাহলে এতক্ষণে আমি বুঝে গেছি আমার শূন্যতা আসলে কোথায়, কোন জায়গায় এসে আমার জীবন থমকে গেছে, কোন কেন্দ্রে এসে আমি আসলে বিভ্রান্ত হয়ে পড়েছি, কোন ভ্রান্তির মায়াজালে আমি আটকে পড়েছি। তা এতক্ষণে আমার চোখ পড়ার কথা। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত সালাতের কথাই বলছি। এটাই তো মানব জীবনের ছন্দ। এই ছন্দের শূন্যতাই তো জীবনের ছন্দপতন ঘটায়। এটি আমার কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তিনি ধ্বংস ও অভিশপ্ত এক জাতির উদাহরণ টেনে বলেছেন, এমন এক জাতি এলো যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। আল্লাহ তো বলতে পারতেন তারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো এবং সালাত বিনষ্ট করলো, কিন্তু তিনি সেভাবে বললেননি। তিনি আগে সালাতের কথা বলেছেন, পরে কুপ্রবৃত্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত এক জাতির বর্ণনা দিতে গিয়ে আমাদের জানাচ্ছেন যে তারা সালাত বিনষ্ট করেছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। তারা কিন্তু আগে কুপ্রবৃত্তির দিকে ঝুঁকে যায়নি, তারা আগে সালাত ছেড়েছে। সালাত ছেড়ে দেওয়াতে সহজেই তারা কুপ্রবৃত্তির দিকে আকৃষ্ট হয়েছে এবং ফলস্বরূপ তারা হয়ে পড়েছে অভিশপ্ত। মোদ্দা কথা, সালাত হলো বান্দা ও শয়তানের মাঝে একটা শক্ত বেষ্টনী, একটা মজবুত দেওয়াল। বান্দা যখন নিজেকে সালাতের সাথে যুক্ত রাখে, তখন শয়তান তাকে বিভ্রান্ত করতে পারে না। যে বান্দা নিজেকে সালাতে হাজির রাখে, শয়তানের তীর সেই বান্দাকে আঘাত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে তার সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করে ফেলেন। ভাবছেন এটিও কি আমার কথা? একদম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। সালাত হচ্ছে বর্মের মতো, যতক্ষণ সালাত নামের বর্মটা সত্যিকার অর্থে আমার দেহের সাথে লেপ্টে থাকবে, ততক্ষণ শত্রুর আঘাত আমাকে আহত করতে পারবে না। শত্রুর সমস্ত আঘাত এই বর্মে লেগে ধূলিসাৎ হয়ে যাবে। অথবা সালাতকে আমরা একটা সুরক্ষা বলয়ের সাথে তুলনা করতে পারি। যতক্ষণ আমি এই বলয়ের মাঝে থাকবো, ততক্ষণ আমার দ্বারা কোনো মন্দ কাজ সংঘটিত হবে না। সালাত যখন আমার জীবনের অংশ হয়ে দাঁড়াবে, তখন যাবতীয় মন্দ কথা, মন্দ ভাবনা আমার অন্তরে আর উদিত হতে পারবে না, অথবা উদিত হলেও সেই সবের ব্যাপারে আমি বেখেয়াল হব না। যখন ওই মন্দ চিন্তা আর মন্দ ভাবনা আমার অন্তরে দখল নিতে চাইবে, তখন ওই আল্লাহর রহমতে আমার ভিতরে সেই সবের ব্যাপারে অনুশোচনা তৈরি হবে এবং আপ্রাণ প্রচেষ্টায় আমি সেগুলোকে আমার ভাবনার জগৎ থেকে মুছে ফেলতে চাইব। কিন্তু যখন আমি সালাত ত্যাগ করব, যখন সালাতের ব্যাপারে আমার হৃদয় মন উদাসীন হয়ে উঠবে, তখন আমার অন্তরে ঢুকে পড়বে কুপ্রবৃত্তির হাওয়া। যেহেতু আমার সাথে সালাতের তখন সম্পর্ক ছেদ হয়েছে, সেহেতু কুপ্রবৃত্তির আশকারাকে প্রতিহত করার এবং অন্তরে উদিত হওয়া সেই মন্দ ভাবনা আর মন্দ চিন্তাগুলোকে ঝেড়ে ফেলার মতো যথেষ্ট শক্তি আর উৎসাহ আমার ভিতর অবশিষ্ট থাকবে না। আমাকে সালাতবিহীন অবস্থায় পেয়ে কুপ্রবৃত্তির যে হাওয়া আমার অন্তরে জেঁকে বসবে, সেই হাওয়া আমাকে বিফল, বিভ্রান্ত ও ব্যর্থ বানিয়ে ছাড়বে। সেই অভিশপ্ত জাতি যাদের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে টেনেছেন, তাদের কথাই ভাবুন। তারা প্রথমে বিনষ্ট করলো তাদের সালাত, এরপর কি হলো? কুপ্রবৃত্তি তাদের অন্তরে জেঁকে বসলো। কুপ্রবৃত্তির সেই মায়াজাল ভেদ করে কি তাদের আর বের হয়ে আসা হলো না? এই দৈত্য পদস্খলনের ফলে তারা পরিণত হয়েছে চরম অভিশপ্ত এক জাতিতে, যাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ হিসেবে পেশ করেছেন। কি এক ভয়ানক ব্যাপার, ভাবা যায়? এবার চলুন আমরা নিজেদের জিজ্ঞেস করি, কেন আমরা শয়তানের ওয়াসওয়াসা কাটিয়ে উঠতে পারি না? কেন নিজেদের নফসকে দমিয়ে রাখে আমাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে? কুপ্রবৃত্তির কাছে কেন আমরা বারংবার পরাজিত, ব্যর্থ, শৃঙ্খলিত হচ্ছি? কেন রবের আহ্বানে সাড়া দিতে আমরা অপারগ? কোরআনের সুরলহরী কেন আমাদের অন্তরে প্রশান্তি দিতে পারে না?
উত্তরের জন্য চলুন দৃষ্টি ফেরাই নিজেদের জীবনের দিকে। আত্মসমালোচনার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে জিজ্ঞেস করি, আমি কি আমার সালাত ঠিক রাখতে পেরেছি? আমার সালাত কি সেভাবে আদায় হচ্ছে যেভাবে আদায় হলে তা সত্যিকারের সালাত হয়ে ওঠে? যদি আপনি নফসের ধোঁকায় মজে থাকেন, যদি কুপ্রবৃত্তির কালো ছায়া গ্রাস করে থাকে আপনার অন্তর, তাহলে অপরের জিজ্ঞাসার উত্তর আপনাকে বলতে হবে, না, আমি আমার সালাত ঠিক রাখতে পারিনি, সালাত আদায়ে আমার ভীষণ অলস, অথবা আমার সালাতে কোনো প্রাণ নেই। সালাতে যেভাবে আল্লাহর সান্নিধ্য অনুভব করা লাগে তার ছিটে ফোঁটাও আমি অনুভব করতে পারিনি। অর্থাৎ এক কথায় আপনি সালাতকে বিনষ্ট করেছেন। হয়তো সালাত হাজিরই হচ্ছেন না, অথবা হাজির হলেও তা একেবারে গা বাঁচানো হাজিরা। সেই হাজিরায় জায়নামাজে আপনার দেহ দ্বারাই বটে, মন দ্বারায় না। যে সালাত দেহ আর মনের যৌথ সম্মিলন ঘটে না, সেই সালাত শারীরিক ব্যায়াম বই আর অন্য কিছুই হয় না। তাহলে উপায়? কোন পথে ফেরা যাবে গন্তব্যে? কোন উপায়ে জীবনকে নতুন ছন্দে মাতানো যাবে আবার? কোন সে জীবন কাঠি যার স্পর্শে জীবন ফিরে পাবে প্রাণ? মরা গাঙ্গে আসবে বসন্তের জোয়ার, উত্তর আছে একই জায়গায়, ঠিক যেই জায়গা থেকে শূন্য স্থানের সৃষ্টি, সালাত। আয়াতটির দিকে আরেকবার খেয়াল করুন। তাদের পরে এলো এমন এক অসৎ জাতি, যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তি অনুসরণ করলো। তারা অভিশপ্ত হয়েছিল, জীবনের ছন্দ হারিয়েছিল কেবল সালাত বিনষ্ট করে। সালাত বিনষ্ট করায় তারা আপনা আপনি ঢুকে পড়েছে কুপ্রবৃত্তির মায়াবৃত্তে। সেই বৃত্ত থেকে তারা বেরোতে পারেনি, তারা হয়েছে পথভ্রষ্ট। আজ আমরা যারা জীবনের ছন্দ হারিয়ে হ্যাপিতে করছি, জীবনের গতিপথ মন্থর হয়ে যাওয়ার, যারা সমাধানের রাস্তা খুঁজে বেড়াচ্ছি, আমাদের কি একটু সময় হবে সালাদগুলোর ব্যাপারে চিন্তা করার? যাপিত জীবনের দৈনন্দিন রুটিনে সালাদটাকে অবশ্য অবশ্য আবশ্যক কর্তব্য করে নেওয়ার ব্যাপারে একটু মনোযোগী কি আমরা হতে পারি না? বাতাস থেকে অক্সিজেন গ্রহণ না করলে আমাদের অস্তিত্ব যেমন সংকটে পড়ে যাবে, ঠিক যেভাবে সেভাবে সালাতের ব্যাপারে উদাসীনতা মন্থর করে দেবে আমাদের জীবনের সকল ছন্দ, সকল গতিময়তাকে। তাই কুপ্রবৃত্তির ধোঁকার মাঝে আর হাবুডুবু খাওয়া নয়, আর নয় রোজগার অগাছালো জীবন। আজ ঠিক এই মুহূর্ত থেকে চলুন আমরা হয়ে উঠি এক অন্য মানুষ। আমাদের জীবনকে রাঙিয়ে তুলি সালাদ দিয়ে। আমরা রাঙিয়ে তুলি আমাদের দুনিয়া ও আখেরাত দুটোই। প্রিয় ভিউয়ার্স, এতটুকু থেকে আমরা জানতে পারলাম সালাতের গুরুত্ব, অর্থাৎ নামাজের গুরুত্ব। জীবনের যখনই কালো অন্ধকার ছায়া আসে, তখন আমাদের উপায় একটাই, আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতে গেলে একবার, দুইবার, তিনবার চাইলে সে রাগান্বিত হবে, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে আপনি যতবারই চান না কেন, তিনি কখনো রাগান্বিত হন না। তাই আসুন আমরা ঠিক মতন সঠিক সময়ে নামাজ আদায় করি এবং আমাদের পরিবারদেরকে নামাজের জন্য আহ্বান করি, এবং সকলেই নামাজ পড়ি এবং মানুষকে নামাজের আহ্বান করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।